রহস্য চলছে। অনেকে উইকি ঘেটে বা ওয়েবসাইট এইসব জায়গা থেকে ঘেটে স্রেফ দিয়ে দিচ্ছে এত সালে ডুরান লাইন গঠিত হয়। এই এখান থেকে দুই জাতি আলাদা হয়ে যায়, পাঠানদের মাঝে একটা লাইন চলে যায়, এত সোজা। আসুন পুরো ব্যাপারটা দেখি। এই হচ্ছে আফগানিস্তান, আর আফগানিস্তানের মানচিত্র, আফগান ভূখণ্ড কতগুলো ভাগে বিভক্ত, কয় ভাগে? 5 ভাগে। এইটার মাঝে মূল আফগানরা কোথায় থাকতো? কাবুলিস্তানে। এই যে দেখতে পাচ্ছেন কাবুলিস্তান, এটা হচ্ছে কাবুলিস্তানের সীমা আফগানিস্তানের ভেতরে। আর পাকিস্তানের অন্তর্গত এই অঞ্চলটা পড়েছে কাবুলিস্তানের অন্তর্গত। কাবুলিস্তানের রাজধানী কাবুল। এটাই ছিল তাদের মূল আফগান ভূমি। এবং উত্তরে যে অবস্থানটি দেখতে পাচ্ছেন, যেটা তাতারিয়া লেখা আছে, তাতারিয়া মধ্য এশিয়ার সেই সময়কার নাম। তাতারিয়া তাতারিয়া এটা বাল্খ এবং বাদাকসান তাতারিয়ার অন্তর্গত। এখন পর্যন্ত আফগানিস্তানের এই অঞ্চলের অধিবাসীদের মাঝে তাজিক, ওজবেক এই জাতিগুলো দেখা যাবে। এই জাতিগুলো এখনও দেখবেন যে এই যে নর্দার্ন অ্যালায়েন্স, যেটা এটা কিন্তু তাতারিয়া ওদের অংশ ছিল না। আরেকটি হচ্ছে গাবুল লোকেরা দেখবেন বলে থাকে যে খোরাসান আফগানিস্তান, গোটা আফগানিস্তানকে খোরাসান বানিয়ে দেয়। মানে জিন্দেগিতে লেখাপড়ার ধার কাছে নাই এবং ইতিহাসের সবচেয়ে কঠিন ব্যাপারে রায় দেওয়ার ফলাফল যেটা হয়, প্রকৃতপক্ষে খোরাসান একটা বিশাল অঞ্চল। খোরাসানের কেবলমাত্র পূর্ব খোরাসান, পূর্ব অঞ্চলটা, সেটা আফগানিস্তানের অন্তর্গত ছিল। সেটা আবার দুটো প্রদেশ ছিল, একটা ছিল হচ্ছে সাবজাওয়ার, আর একটা ছিল হচ্ছে পূর্ব দক্ষিণ খোরাসান, এবং আরেকটি ছিল সিস্তান। সিস্তান এটা ইরানি ভূমি। এখন এই যে আরেকটি অংশ হচ্ছে রিগেস্তান। এই যে রিগেস্তান আর বালুচিস্তান আসলে এক। রিগেস্তানের রাজধানী হচ্ছে কান্দাহার, সিস্তানের রাজধানী ছিল জেনজান। আর এই পূর্ব খোরাসানের সব থেকে বড় শহর হচ্ছে হেরাত। পূর্ব খোরাসানের রাজধানী হচ্ছে হেরাত। এগুলোর মাঝে আফগান জাতি বাস করত এই কাবুলিস্তানে, আর এই রিগেস্তান অঞ্চলে তারা বাস করত। রিগেস্তানের দক্ষিণাঞ্চল হচ্ছে বালোচিস্তান, যেগুলো আবার বালোচ জাতি বাস করত, কিন্তু এটার প্রশাসনিক দফতর ছিল কান্দাহার। এবারে আসুন আমরা দেখি যে এই কিভাবে করে আফগানিস্তান গড়ে উঠল। প্রথমে আসেন কান্দাহার। কান্দাহার থেকে ঘটনার সূত্রপাত এই ব্যক্তিকে ঘিরে। এই যে ছবিতে দেখছেন পারস্যের শাহ আব্বাস, এটাকে ফার্সি ভাষায় বলা হয় আব্বাস এ বুজুর্গ বা মহান আব্বাস বা গ্রেট আব্বাস, আব্বাস দ্য গ্রেট। 1598 সাল। সে সময় তিনি এই যে জাতি কান্দাহার কেন্দ্রিক, এই জাতি, যে যাযাবর জাতি বাস করতো, এই জাতির একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিলেন হচ্ছে সাদো। তাকে আফগান জাতির নেতৃত্ব দান করেছিলেন এবং তাকে উপাধি দিয়েছিলেন মীর ই আফগানি। আর আফগান জাতিটা, আফগানের নামটা আসছে এটা 13শ শতাব্দীতে আফগানা নামক একজন ব্যক্তির নাম অনুসারে আফগান জাতি, যাদের ঐতিহ্যবাহী কেন্দ্র বা যাদের প্রাণ কেন্দ্র ছিল কান্দাহার। এই কান্দাহার এখনও দেখবেন যে মোল্লা উমার রহমতুল্লাহি আলহের এলাকা, জন্মস্থান, সেটা কিন্তু কান্দাহার। তারপরও আফগানদের যে সমৃদ্ধি, সেটাও কিন্তু কান্দাহারে, এবং এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে, সেগুলো সবই হচ্ছে কান্দাহার কেন্দ্রিক। যেমন আহমদ শাহ আবদালি, তারও হচ্ছে কান্দাহারে। এই যে আব্বাস, তিনি যে সাদোকে মীর-ই আফগানা বানালেন, সেখান থেকে তিনি মূলত আফগান জাতির সূত্রপাত ঘটায় দিলেন। এবং ওই সময়টা এই সাদো থেকেই পরবর্তীকালে সাজোদাই উপজাতি, সাদোদাই জাতি। এখন এটার মাধ্যমে কান্দাহার অর্থাৎ রিগেস্তান অঞ্চলে আফগানরা ঐক্যবদ্ধ হলো। আমরা যদি এখন আগের স্লাইডে যাই তাহলে দেখতে পাবো এই যে অঞ্চলটা আছে, এটার ভিতরে যখন শাহ আব্বাস এই কাজটি করলেন, রিগেস্তানের রাজধানী কান্দাহার, সেখানে সাদোকে মীর-ই আফগানা নিযুক্ত করলেন, আফগান জাতির প্রধান বানালেন। কারণটা কি? এই অঞ্চলগুলোর মাঝে এই সিস্তান, এই রিগেস্তান, বালুচিস্তান সমেত পূর্ব খোরাসান, এই অঞ্চলগুলো ছিল পারস্যের খাস ভূখণ্ড। পূর্ব খোরাসান, সিস্তান, রিগেস্তান, বালুচিস্তান সব ছিল ইরানি ভূখণ্ড, খাঁটি ইরানি ভূখণ্ড। এটা ছিল মধ্য এশিয়ার তাতারিয়া।
আর কাবুলিস্তান এই সময় এইটার কি ছিল, এইটা তাইমুরি সাম্রাজ্যভুক্ত ছিল, অর্থাৎ মোগল সাম্রাজ্যভুক্ত। বাবর এই অঞ্চলটা অধিকার করেন এবং এই অঞ্চলের দক্ষিণে রিগেস্তানে এইখানে আফগান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন কে? প্রথম আব্বাস, শাহ আব্বাস, প্রথম আব্বাস, 1598 সাল। সেখান থেকে এই জাতিটা বৃদ্ধি হওয়া শুরু হলো। এরপরে আসেন কাবুল। এই ব্যক্তি নাদির শাহ আফসার 1748 সালে কাবুলিস্তান বিজয় করেন। কাবুলিস্তানের রাজধানী কাবুল, যেটা তৎকালীন সময়কার তাইমুরি সাম্রাজ্যভুক্ত ছিল, অর্থাৎ মোগল সাম্রাজ্যভুক্ত ছিল। তিনি এই অঞ্চলটা অধিকার করেন এবং অধিকার করার পর থেকে এটা পারস্যের ভূখণ্ড হয়ে যায়। এরপর হেরাত, 1731 সালে হেরাতে আবদালি জাতিভুক্ত, এটা হচ্ছে আবদালি জাতির পতাকা, আবদালি জাতিভুক্ত আহমদ খান তখন নাম ছিল, আহমদ খান সেনাপতি 1731 সালে হিন্দুস্তান বিজয়ের আগে, কাবুলিস্তান বিজয়ের আগে এই হেরাতের আবদালি গোত্রকে আহমদ খানের নেতৃত্বে তাদেরকে হেরাতে শাসনভার দেওয়া হয়, যার মাধ্যমে অর্থাৎ আমরা কি দেখলাম, রিগেস্তান থেকে তারা চলে আসলো পূর্ব খোরাসানেও তাদের শক্তি বৃদ্ধি হতে শুরু করলো। এরপর অঞ্চলটা হচ্ছে জেনজান। আমরা হেরাতে ছিলাম, হেরাতের পরে আসেন জেনজান, যেটা সিস্তানের রাজধানী ছিল। জেনজানকে পারস্যের অন্তর্গত জেনজান, যেটা 1747 সালে আহমদ খান আবদালি, তিনি আফগান জাতির নাদির শাহর অকাল মৃত্যুর পর তিনি ছিলেন সেনাপতি। ওই যে বললাম 1731 সালে ওনাকে হেরাতে শাসনভার দেওয়া হয়েছিল, আবদালি গোত্রভুক্ত। নাদির শাহ ওনাকে উপাধি দিয়েছিলেন দুররান, সকল মুক্তর সেরা মুক্ত। দেখা গেল সেই মুক্তটা হচ্ছে গাদ্দার। নাদির শাহর ইন্তেকালের পর, নাদির শাহ শাহাদাতের পর বিদ্রোহ ঘোষণা করলো এবং সে গোটা রিগেস্তান তার শাসনে আসলো। রিগেস্তান, কাবুলিস্তান, হেরাত তো পড়েছিল, এইবারে হচ্ছে সিস্তান অধিকার করলেন 1737 সালে। 1748 সালে আহমদ খানকে তার জাতি লয়া জিরগাতে আহমদ জাতির এই গোটা আফগান জাতির পিতা হিসেবে মেনে নেন। তাকে তারা বলে খান বাবা, তাকে বাবা বলে থাকে, কওমি বাবা, কেউ বলে খান বাবা, তাদের জাতির পিতা রূপে তারা মেনে থাকে। এরপরে আসেন তোখারিস্তান, যেটা আসলে তাতারিয়ার অন্তর্গত দুটো প্রদেশ তোখারিস্তান মূলত বাল্খ এবং বাদাখসান দুটো সমন্বয়ে ছিল তোখারিস্তান। 1750 সালে এই ব্যক্তি সিংহাসনে আরোহণ করার পর আহমদ শাহ দুররানি, তিনি এই অঞ্চলটা অধিকার করেন, যেটা প্রকৃতপক্ষে ছিল মাওরাউন নাহারের খানাতের অন্তর্গত। এভাবে করে আফগানিস্তান গড়ে ওঠার ঘটনা বলছে। আফগানিস্তান এইভাবে গড়ে উঠলো। এরপরে পতন কিভাবে ঘটে? পেশোয়ারে এই ব্যক্তি, যার নাম রণজিৎ সিংহ, পাঞ্জাব কেশরী, 1834 সালে এই অঞ্চলটি অধিকার করেন। অর্থাৎ পেশোয়ার যেটা ছিল কাবুলিস্তানের অন্তর্গত। খেয়াল করে দেখবেন কাবুলিস্তানের সীমা কি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা সীমা সম্পর্কে যদি বিস্তারিত বলতে হয় এটা অনেক ঘন্টার পর ঘন্টা বলা যাবে, আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি। এই হচ্ছে লবণগিরি, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লবণগিরি, এই হচ্ছে সুলাইমান পর্বতের অংশ। লবণগিরি সুলাইমান পর্বতের অংশ, এখানে হচ্ছে সিন্ধু নদ চলে আসছে। আর এই যে এখানে হচ্ছে আপনার তাখতি সুলাইমান, কোহ ই বাবা, এই অঞ্চলগুলো। এইখান থেকে, এই লবণগিরি থেকে তাখতি সুলাইমান, কোহ এ বাবা, এই অঞ্চলগুলো হচ্ছে এখনকার পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। আরও কিছু কিছু অঞ্চলে বিভক্ত করেছে সেগুলো। এর রাজধানী ছিল পেশোয়ার। এইখান থেকে শুরু করে এই যে শিখরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিন্দুকুশ থেকে লবণগিরি, এটা হচ্ছে কাবুলিস্তান। তার মানে কাবুলিস্তান ভাগ হয়ে গেছিল 1834 সালেই। কাবুল লোকেরা হঠাৎ করে লাফ দিয়ে উইকিপিডিয়া থেকে সার্চ করে বলতেছে যে এটা রুরাল ট্রাইল গঠন করা হলো 1893 সালে। এগুলো গাবুর ধরনের কথাবার্তা। পেশোয়ার, পাঞ্জাব কেশরী,
রণজিৎ সিংহ কে ছিলেন? পাঞ্জাবের রাজা। পাঞ্জাব যেটা আগে ছিল আবদালি সাম্রাজ্যভুক্ত, সেখান থেকে শিখ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই রণজিৎ সিংহ এবং পেশোয়ার অধিকার করেন। খেয়াল করে দেখেন বালাকোটে যুদ্ধের কথা। বালাকোটের যুদ্ধটা মূলত এই যে শিখ সাম্রাজ্য তার বিরুদ্ধে মুসলিমরা করেছিল, স্থানীয় পাঞ্জাবি মুসলিমরা করেছিল, এখানকার পাঠানরা করেছিল। সেই সময় কিন্তু এই যে আফগানিস্তানের বারাকজাইরা তারা মুখের ভিতরে আঙ্গুল পুরে বসেছিল। এরপরে আসেন কোয়েটা। কোয়েটা কিভাবে করে কোয়েটা ছিল বালুচিস্তানের রাজধানী। বালুচিস্তান অনেকগুলো ভাগে বিভক্ত ছিল, কালাত ছিল, খারান ছিল, রিগিস্তানের একটা অংশ ছিল, বালুচিস্তান ছিল। এগুলোকে নিয়ে একটা এজেন্সি গঠন করেন এই ব্যক্তি লর্ড লিটন 1877 সালে। বালুচিস্তান এজেন্সি, যতগুলো এলাকার কথা বললাম সেগুলো সবই আফগানিস্তানের বারাকজাই সাম্রাজ্যভুক্ত ছিল। কারণ বালুচিস্তান বলে আলাদা কিচ্ছু ছিল না, আগেই বললাম। বালুচিস্তান ছিল যে রিগিস্তান বললাম, রিগিস্তানের রাজধানী কান্দাহার, তার অধীনে ছিল বালুচিস্তান। এটা আহমদ শাহ আবদালির মাধ্যমেই 1747 সালে আফগানদের হাতে যায়। কিন্তু 1877 সালে এই অঞ্চলটা হস্তচ্যুত হয়ে যায়। বারাকজাইদের হাত থেকে চলে যায় কাদের কাছে? ব্রিটিশদের কাছে। বালুচিস্তান মানে বর্তমান পাকিস্তানের রূপ নিচ্ছে। এর আগে দেখলাম 1834 সালে পেশোয়ার। এভাবে করে পাকিস্তানের যে বর্তমান সীমান্ত, সেই সীমান্ত গড়ে ওঠে। এবারে আসেন গাবুরদের কথায়। সীমান্ত গড়ে ওঠার পর তাদের মাঝে প্রায় দ্বন্দ্ব হতো। ব্রিটিশরা আফগানিস্তানে শাসন করত, আফগানিস্তান তাদের তাবেদার রাজ্য ছিল, এটা সত্য কথা। তাবেদার রাজ্য ছিল, অনেক লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের তাবেদারিতে তারা চলে গিয়েছিল। এখন আফগানদের সাথে ব্রিটিশদের যে সরাসরি শাসিত ভূখণ্ড ভারত, তার মাঝে একটা সীমান্ত, এই সীমান্ত গঠন করা হলো 1893 সালে। কে কে করেছিলেন? লর্ড ল্যান্স ডাউন এই ব্যক্তি করেছিলেন কার সাথে? আফগানিস্তানের বারাকজাই আমির আব্দুর রহমান খান তার সাথে। এবং ওই সময় যিনি এই কাজটি করেছিলেন, ডুরান্ট লাইন, এটাকে অনেকে ডুরান লাইন বলছে, এটা ডুরান বলে কোনো জিনিস নাই, ডুরান্ট লাইন। তো এই ডুরান্ট লাইনটা যার নাম অনুসারে তিনি হচ্ছেন এই ব্যক্তি হেনরি মর্টিমার ডুরান্ট। এই হচ্ছে ডুরান্ট লাইনের যার নাম অনুসারে করা। এইটা লর্ড লিটন করেছিলেন যাতে আফগান এবং ব্রিটিশ ভারত তার মধ্যকার সীমান্ত চিহ্নিত করা হয়। তারা যে আক্রমণ করতো তা না, তাদের তখন ওরকম সামর্থ্য ছিল না, এটা সত্য কথা। শুধু এইটা আগেও সীমান্ত ছিল, কিন্তু সীমান্ত চিহ্নিত করে ওইখানে এখনকার যে আধুনিক প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের স্তম্ভ প্রথিত করা, সেইটা চালু করা হয় একটা ডুরান্ট লাইনের মাধ্যমে ওই সময়, অর্থাৎ 1893 সালে। গাবুর লোকরা করছে কি, ওই উইকিপিডিয়া সার্চ করে সরাসরি বলে দিচ্ছে, মানে ন্যাকামো দেখে মনে হচ্ছে যেন এই যে পাঠান জাতি আগে একসাথেই ছিল এবং ব্রিটিশরা মাঝখানে হুট করে একটা সীমান্ত রেখা টেনে দিল। আসলে তো তা না। এটা আগেই অস্ত্র বলে ভারতীয় উপমহাদেশ তারা দখল করে নিয়েছিল, এবং সেই হিসাবে এখনকার যে পাকিস্তান সেটা ঠিকই আছে, কারণ পাকিস্তান তাদের কাছ থেকে আবার নিয়েছে। এইবারে আসেন জেরান্স বা নিমরুজ। এইটা কিভাবে করে আফগানিস্তানের সাম্রাজ্যভুক্ত হলো, আফগানিস্তানের অন্তর্গত হলো? তো এটা তো সিস্তানের অন্তর্গত। সিস্তান কোত্থেকে কিভাবে হলো? 1905 সালে লর্ড কার্জনের সময় আফগানিস্তানের তখন আমির ছিলেন এই ব্যক্তি। তার সময় 1905 সালে এই অঞ্চলটা সিস্তানের অন্তর্গত আফগানিস্তানের সাথে জুড়ে দেওয়া হয় হাবিবুল্লাহ খানের সময়। এবং এটার যে রাজধানী জেরাঞ্জ, এটা ছিল একটা এমনি সাধারণ শহর, আর ওটার রাজধানী ছিল আরো দূরে, সিস্তানের রাজধানী। এভাবে করে আফগানিস্তানের বর্তমান সীমান্ত গড়ে ওঠে। 1905 সালে আফগানিস্তানের বর্তমান সীমান্ত গড়ে ওঠে। এইটা সম্পূর্ণ হচ্ছে গাবুর মার্কা কথা, যে ব্রিটিশরা এখানে সরাসরি একটা সীমান্ত টেনে দিয়েছে। এত সোজা না, আগেই এটা ছিল, আগেই অঞ্চলটা গায়ের জোরে অধিকার করা হয়েছিল, তারপরে ডুরান্ট লাইন টানা হয়। তো এইগুলো সব বাদ দিয়ে আসল যেটা বলছে, যেটা শুধু বলে দিচ্ছে, এটা সত্য না।
সবাইকে ধন্যবাদ।